রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2021 সালের অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আশা করছি তোমরা এই করোনাকালীন বিপজ্জনক সময়ে অবশ্যই বাসায় থাকবে এবং সুন্দরভাবে ক্লাসগুলোতে অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ইসলাম শিক্ষা বিষয়ে তোমাদের প্রথম ক্লাস। আজকের প্রথম ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে পাঠ 1 তাওহীদ সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি মোহাম্মদ আব্দুল আলিম তোমাদের সাথে আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় এর আলোচ্য বিষয়ের নাম হলো আকাইদ। এই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে প্রথমে জেনে নেই। আকাইদ বহুবচন, শব্দটি বহুবচন, এটি আরবি শব্দ। এর একবচন হলো আকিদা। আকিদা অর্থ বিশ্বাস, আর আকাইদ অর্থ বিশ্বাস মালা। ইসলামের সর্বপ্রথম বিষয় হলো আকাইদ। ইসলামের মূল বিষয়গুলোর উপর মনে প্রাণে বিশ্বাস করাকেই আকাইদ বলা হয়। আকাইদের সবগুলো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করলে মানুষ ইসলামে প্রবেশ করতে পারে। অর্থাৎ তাওহীদ, রিসালাত, আখিরাত, আসমানি কিতাব, ফেরেশতা ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করার নাম আকাইদ। যেসব বিষয়ে বিশ্বাস করে, যে এসব বিষয়ে বিশ্বাস করে সেই ইসলামে প্রবেশকারী বা মুসলিম। প্রিয় শিক্ষার্থীরা, এ অধ্যায় শেষে আমরা জানতে পারব তাওহীদের গুরুত্ব, তাওহীদের স্বরূপ, গুরুত্ব ও তাৎপর্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এই অধ্যায় শেষে আমরা আরও জানতে পারবো কুফরের পরিচয়, কুফল ও পরিণতি বর্ণনা করতে পারবো। শিরকের পরিচয়, কুফল ও পরিণতি বর্ণনা করতে পারবো। বাস্তব জীবনে কুফর ও শিরিক পরিহার করার উপায়সমূহ আমরা বলতে পারবো। ঈমান মুফাসসাল অর্থাৎ ঈমানের বিস্তারিত পরিচয় অর্থসহ শুদ্ধভাবে পড়তে, বলতে এবং এর তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো। আল্লাহর কয়েকটি গুণবাচক নাম ও এসবের অর্থ ব্যাখ্যা করতে পারবো। আল্লাহর আল্লাহর নাম সম্পর্কিত গুণসমূহ নিজ আচরণে প্রতিফলনের উপায় বর্ণনা করতে পারবো। রিসালাতের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো। ওহীর পরিচয়, এর উপর বিশ্বাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। আখিরাতে বিশ্বাসের গুরুত্ব ও সিরাত ও মিজানের পরিচয় বর্ণনা করতে পারবো। আখিরাতে বিশ্বাস স্থাপনের মাধ্যমে নৈতিক জীবনযাপনের উপায় বলতে পারবো। নৈতিক জীবনযাপনে তাওহীদের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে আমাদের পাঠ 1 আলোচ্য বিষয় তাওহীদ সম্পর্কে আলোচনায় চলে যাই। তাওহীদ আরবি শব্দ, এর অর্থ হলো একত্ববাদ। মহান আল্লাহকে এক ও দ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করার নামই হলো তাওহীদ। অর্থাৎ আল্লাহ এক, তার কোনো শরিক নেই, তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি আমাদের রক্ষক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তিনি অনাদি অনন্ত, তার সমকক্ষ বা সমতুল্য কিছুই নেই। তিনি একমাত্র মাবুদ, সকল প্রশংসা ও ইবাদত একমাত্র তারই প্রাপ্য। মনে প্রাণে এরূপ বিশ্বাস করাকেই তাওহীদ বলা হয়। তাওহীদের তাৎপর্য, গুরুত্ব ও তাৎপর্য। প্রিয় শিক্ষার্থীরা, আকাইদের সর্বপ্রথম ও প্রধান বিষয় হলো তাওহীদ। তাওহীদে বিশ্বাসের মাধ্যমেই মানুষ ঈমান ও ইসলামে প্রবেশ করে। তাওহীদ বা একত্ববাদে বিশ্বাসের পর আকাইদের অন্যান্য বিষয় বিশ্বাস করতে হয়। তাওহীদে বিশ্বাস মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবজাতির হেদায়েতের জন্য দুনিয়াতে অনেক নবী রাসূল আগমন করেছেন। তারা সকলেই তাওহীদের দিকে মানুষকে আহ্বান করেছেন।
তাদের সকলের মূল বাণী ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এমন কোনো নবী ছিলেন না যিনি তাওহীদের কথা বলেননি, বরং সকল নবী রাসূলই তাওহীদের শিক্ষা প্রচার করেছেন। ইসলামের সকল বিধিবিধান তাওহীদের উপর প্রতিষ্ঠিত। তাওহীদের পরিপন্থী কোনো বিধান ইসলামে নেই। সালাত, জাকাত, সাওম, হজ সকল ইবাদতই এক আল্লাহর জন্য করতে হয়। কোনো কিছু চাইতে হলে এক আল্লাহর নিকট চাইতে হয়, এটাই ইসলামের শিক্ষা। অতএব ইসলামে তাওহীদের গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থীরা, তাওহীদে বিশ্বাস মানুষকে দুনিয়া ও আখিরাতে সফলতা এনে দেয়। কেননা তাওহীদ মানুষকে আল্লাহর পরিচয় দান করে। মানুষ আল্লাহ তাআলার ক্ষমতা ও গুণাবলী জানতে পারে। দুনিয়ার কাজকর্মের জন্য মানুষকে পরকালে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। এর শিক্ষা তাওহীদের মাধ্যমেই মানুষ লাভ করে। এর শিক্ষা দ্বারা মানুষ অন্যায় কাজ থেকে বিরত থাকলে এর ফলে সে আখিরাতে সফলতা লাভ করবে। দুনিয়ার জীবনেও তাওহীদের গুরুত্ব অত্যন্ত বেশি। তাওহীদে বিশ্বাসীগণ শুধু আল্লাহ তাআলার সামনে মাথা নত করে, অন্য কারো সামনে সে মাথা নত করে না। পক্ষান্তরে তাওহীদে বিশ্বাস না করলে মানুষ বিপদগামী হয়ে যায়। সে গাছপালা, পশু পাখি, চন্দ্র সূর্য ইত্যাদির নিকট মাথা নত করে, নানা মূর্তি পূজা করে। ফলে মানুষের আত্মমর্যাদা বিনষ্ট হয়। তাওহীদে বিশ্বাস মানুষের মধ্যে আত্মসম্মান ও আত্মসচেতনতা জাগিয়ে তোলে। তাওহীদ বা একত্ববাদী বিশ্বাস মানুষকে এক জাতিত্ব বোধ এনে দেয়। ফলে মানুষ পরস্পর ভ্রাতৃত্ব ও সহমর্মিতায় উদ্বুদ্ধ হয়। পক্ষান্তরে শিরক ও বহু উপাস্য বিশ্বাস মানুষকে বহুদল গোষ্ঠীতে বিভক্ত করে দেয়। এক মানব জাতির বিভাজন পরিণতিতে পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত ও হানাহানির কারণ হয়। এতে শান্তি ও মানবতা বিপর্যস্ত হয়। তাওহীদে বিশ্বাস মানুষকে এক আল্লাহর প্রতি নির্ভরশীল করে। ফলে বিপদে আপদে, দুঃখ কষ্টে হতাশা বা নিরাশ হয় না, বরং আল্লাহর উপর ভরসা রেখে পূর্ণদমে কাজ করতে থাকে এবং সাফল্য লাভ করে। এভাবেই তাওহীদে বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবনে সুখ, শান্তি ও সফলতার দুয়ার খুলে দেয়। কত বিশাল এ বিশ্বজগৎ! আমাদের পৃথিবী এর সামান্য অংশ মাত্র। বড় বড় গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, গ্যালাক্সি এ বিশ্বজগতে বিরাজমান। এগুলোর প্রত্যেকটি সুশৃঙ্খলভাবে ঘুরছে, কোনোটি এর নির্ধারিত নিয়মের বাইরে যাচ্ছে না। কে দিলেন এই নিয়ম? আমাদের পৃথিবী কত সুন্দর! এতে রয়েছে বিশাল আকাশ, বিস্তৃত মাঠ, বড় বড় পাহাড়, পর্বত, প্রবাহমান নদী, নালা, সাগর, মহাসাগর। এসব কিছুই আপনা আপনি সৃষ্টি হয়নি। কে এসবের সৃষ্টিকর্তা? এরকম একটি প্রশ্ন আমাদের সামনে আসে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্ন যদি আমাদের হৃদয়কে আমরা করি, তাহলে কি এটার উত্তর পাওয়া যাবে যে এগুলোর একজন সৃষ্টিকর্তা আছেন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফল খেতে ভালোবাসি। আম গাছে আম হয়, জাম গাছে জাম। আমরা কি কখনো কাঁঠাল গাছে আম কিংবা তরমুজ ধরতে দেখেছি? কেউ দেখিনি, কারণ কাঁঠাল গাছে কাঁঠাল ছাড়া অন্য কোনো ফল হয় না। আমাদের চারপাশে রয়েছে নানা রকম পশু পাখি। কাক আমাদের অতি পরিচিত একটি পাখি। কাক সবসময় কা কা করে ডাকে। কাক কোনোদিন কোকিলের মতো ডাকে না। আবার গরু, ছাগল, কুকুর, বিড়াল সবাই নিজ নিজ স্বরে ডাকাডাকি করে। আমরা কি কখনো চিন্তা করেছি কেন এমন হয়? কেন এক পশুর আরেক পশুর স্বরে ডাকে না? গাছের ফল, ফসল, পশু পাখির আচার ব্যবহার এসব কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ তাআলাই এই সব কিছুর সৃষ্টিকর্তা ও নিয়ন্তা। মহাজগতের নিয়ম শৃঙ্খলা তারই দান। পৃথিবীর সকল কিছুরই স্রষ্টা তিনি। পশু পাখি, গাছপালা সব কিছুর নিয়ন্ত্রকও তিনি। তিনি সব কিছু করেন। তিনি যা ইচ্ছা তাই করেন, তাই হয়। এসব কিছুতে যদি একের বেশি নিয়ন্ত্রণ থাকতো, তবে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত। আল্লাহ তাআলা এ সম্পর্কে পবিত্র কোরআনে ঘোষণা করেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। হে মানব জাতি, তোমরা একটু চিন্তা করো যে আল্লাহ ছাড়া
এই ভূমণ্ডল, নবমণ্ডল, আকাশ এবং পৃথিবী জগতে যদি আসমান মণ্ডলীয় পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকতো, তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। সূরা আম্বিয়া আয়াত 22। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো যেমন মহাজগতের সৃষ্টিকর্তা ও বিধানদাতা যদি একাধিক হতেন তাহলে মহাজগৎ এত সুশৃঙ্খলভাবে চলতো না। একজন স্রষ্টা চাইতেন সূর্য পূর্ব দিকে উঠুক, আর একজন চাইতেন পশ্চিম দিকে উঠুক, আবার একজন দক্ষিণ দিকে আর একজন উত্তর দিকে উদিত করতে চাইতেন, ফলে এক চরম বিশৃঙ্খলা দেখা দিত। এমনইভাবে আম গাছে আম না হয়ে কোনো সময় কাঁঠাল, জাম ইত্যাদিও হতে পারত। এতে আমরা বেশ অসুবিধায় পড়তাম। বস্তুত একাধিক স্রষ্টা বা নিয়ন্ত্রক থাকলে বিশ্বজগতে সুন্দর সুশৃঙ্খল অবস্থা বিনষ্ট হয়ে যেত। আল কোরআনে এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ। অর্থাৎ আল্লাহর সাথে কোনো ইলাহ নেই। যদি তা থাকতো তবে প্রত্যেক ইলাহ নিজ নিজ সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। সূরা মুমিনুন আয়াত 91। প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াতেও বোঝা যায় যে তাওহীদ বা একত্ববাদের তাৎপর্য সুন্দরভাবে এই আয়াতেও ফুটে উঠেছে। নিচের উদাহরণের মাধ্যমে আমরা তা বুঝতে পারি। একাধিক স্রষ্টা থাকলে তারা তাদের সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেতেন। যেমন আগুনের স্রষ্টা আগুন নিয়ে পৃথক হয়ে পড়তেন, সমস্ত কিছুকে আগুন দ্বারা জ্বালিয়ে দিতেন, তার নিজ ক্ষমতা প্রকাশ করতেন। তেমনি মহাসাগরের স্রষ্টা সারা পৃথিবী তার সৃষ্টি দ্বারা ডুবিয়ে দিতে চাইতেন। এভাবে স্রষ্টাগণ নিজ নিজ সৃষ্টি দ্বারা একে অন্যের উপর বিজয়ী হতে চাইতেন, ফলে আমাদের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যেত, পৃথিবীর সকল কিছুই ধ্বংস হয়ে যেত। এসব বর্ণনা এ কথারই প্রমাণ করে যে ইলাহ একমাত্র একজনই, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। তিনি সকল কিছুর স্রষ্টা, নিয়ন্ত্রক, পালনকর্তা। তার হুকুম ও নিয়মে সব কিছু পরিচালিত হয়। কোনো সৃষ্টি এ নিয়মের ব্যতিক্রম করতে পারে না। এসব কাজে তিনি একক ও দ্বিতীয়। আন্তরিকভাবে এরূপ বিশ্বাসের নামই হলো তাওহীদ বা একত্ববাদ। আমরা তাওহীদের পরিচয় জানব, এতে বিশ্বাস স্থাপন করব, এর গুরুত্ব ও তাৎপর্য উপলব্ধি করে প্রকৃত ঈমানদার হব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের বাড়ির কাজ আল্লাহ তাআলার তাওহীদি বিশ্বাসের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। শেষ করার আগে একটি দোয়া বলে দিচ্ছি, তোমরা এই দোয়াটি নিয়মিত পড়বে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ তাআলা আমাদের এই মহামারী করোনা থেকে সকলকে হেফাজত করুন। আল্লাহু হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।